হসপিটাল নিচ্ছেন না কেন আপনারা? দৌড়াদৌড়ি করে নিচে রিক্সা আনলো, আমি একা একা হসপিটাল নিয়েছি আমার আম্মুকে। অনেকে আমাকে প্রশ্ন করেন যে আপু আপনার আম্মুর কি হয়েছে। আমার আম্মুকে আগস্টের 1 তারিখে মার্ডার করা হয়েছে। কিভাবে কি হয়েছে আমি আপনাদেরকে বিস্তারিত বলি, কারণ সবাই আর কি প্রশ্ন করেন আর আমারও একটু হেল্প দরকার, তো তাই জন্য আর কি বলা। তো আসলে আগস্টের 1 তারিখে রাতের 10টা 13 মিনিটে আমার আম্মু আমাকে একটা কল দেয়, সরি আসলে, তো কল দিয়ে বলে মনি মাসুদ আম্মুকে মেরে ফেলছে। তো এই কথাটা শুনে প্রথমেই বিশ্বাস হয়নি, মনে হচ্ছিল যে কি বললো আম্মু এটা। তো আমি বললাম আম্মু কি হয়েছে কি হয়েছে বলো বলো। তো তারপর আমার আম্মুর বাসা ছিল ঢাকা উত্তরাতে 6 নম্বর সেক্টর দেওয়ানবাড়ি। তো আমার আম্মুর বাসা ছিল 4 তলায়, সেরে দিয়ে নামছি দেখলাম যে 3 তলা থেকে সমস্ত রক্ত, সিঁড়ির প্রতিটা কোনায় কোনায় রক্ত ছিটকা। আমি হয়তো ভেবেছি হাতাহাতি হয়েছে। নামতে নামতে এক পর্যায়ে বাসার নিচ পর্যন্ত আমি দেখলাম অনেক লোকজন। তারপর ওনাদেরকে বললাম আমার আম্মু কোথায়? বলে তোমার আম্মু 3 তলায়। বললাম 3 তলায়? আমার কি হয়েছে বলে ওইখানে গেলে দেখবো। পরে গিয়েছি 3 তলায়, গিয়ে দেখি আমার আম্মুর পুরা গায়ে এখানে 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 ছুরি স্টেপ করা, রক্ত আর রক্ত, অনেক মানুষ সেখানে। আমি অনেক চিৎকার করলাম আম্মু কি হয়েছে? হসপিটাল নিচ্ছেন না কেন আপনারা? দৌড়াদৌড়ি করে নিচে রিক্সা আনলো, আমি একা একা হসপিটাল নিয়েছি আমার আম্মুকে। হসপিটালে নেওয়ার সময় অনেক বৃষ্টি আসে, রাত্রে 10:30 বেজে যায়, তখন অনেক বৃষ্টি আসে, জোরে বৃষ্টি আসে। আমার আম্মু এভাবে 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 কাতরাইতেছে। আমার আম্মুর মাথাটা আমার গায়ের উপরে ছিল, আমার সাথে একজন রিক্সাওয়ালা ছিল শুধু রিক্সার মধ্যে। আমি তো ঢাকার কিছু চিনি না, 1 সপ্তাহ হয়েছে ঢাকা গিয়েছি। তারপরে আম্মু শুধু বললো মনি মাসুদ আম্মুকে কেন মারলো, শুধু বললো মনি মাসুদ আম্মুকে কেন মেরে ফেললো। আমি তখন বলি আম্মু আমার জন্য। বলি আমি তোমার সাথে সেদিন দোকানে যাইনি কেন, গেলে তো তোমার এমনটা হইতো না। এখনো পর্যন্ত আমি রিগ্রেট ফিল করি আমি কেন দোকানে গেলাম না, সেদিন আমার আম্মুর একটা শোরুম ছিল উত্তরাতে। তারপর আমার আম্মুকে জায়গায় জায়গায় আঘাত করে গা থেকে শুধু রক্ত পড়তেছে, আমার পুরো গা ভেসে যায়। আমার আম্মু তখন 10-15 বার লাইলাহা ইল্লাল্লাহ লাইলাহা ইল্লাল্লাহ পড়তেছে। আমি বুঝতে পেরেছি যে আম্মু বাঁচবে না, কারণ এত রক্ত আমি আমার জীবনে কোনোদিনও দেখিনি। কুর্মিটোলা হসপিটালে নিয়েছি। যখন রিক্সা যাচ্ছিল আমার আম্মুকে নিয়ে আমি যাচ্ছিলাম, তখন যাই আমি কোনোদিনও কারোর কাছে সরি বলিনি আমার লাইফে। তখন আমি সবাইকে সবার পা ধরতে বলছি আমার আম্মুকে একটু বাঁচা, আমার পাশে একটু আসেন। কেউ আসে নাই, সবাই ভয় পেয়েছে। মার্ডার কেস তো। কুর্মিটোলা হসপিটালে নেওয়ার পরে ওরা হয়তো আমাকে ঠুনকো ভেবেছে, বুঝেছে হয়তো আমার কাছে টাকা নেই। আমি শুধু আমার বাবাকে কল দিয়েছি, বাবা আমাকে কয়েক লাখ টাকা পাঠান। বাবা বললো আমার যত কোটি টাকা লাগে আমি দিব, তোমার আম্মুকে বাঁচাও। সাহস পাই আমি বলি আমার আম্মুকে শুধু বাঁচান। সবার পা ধরছি, কোনোদিনও কারোর পা ধরি নাকি জীবনে, সবার পা ধরছি। হসপিটালের নার্স, রিক্সাওয়ালা, ডাক্তার সবাই। ওই হসপিটালে আইসিইউ ছিল না, ইমার্জেন্সিতে নেওয়া হয়েছিল আম্মুকে। ওরা বললো 1% চান্স আছে বাঁচার। আমি তারপরেও বললাম একটু চেষ্টা করেন। আমার আম্মুকে রক্ত টক্ত হালকা বন্ধ করার চেষ্টা করেছে, ব্যান্ডেজ ট্যান্ডেজ করে ঢাকা মেডিকেল রেফার করে দেয়। সেখান থেকে আবার অ্যাম্বুলেন্স করে একটা মেয়ে আমি ঢাকা গিয়েছি। 1 সপ্তাহ হয়েছে, রাস্তাঘাট কিছু চিনি না। আমার তখন 18 বছর বয়স। এই বয়সে আমি এত কিছু কিভাবে সহ্য করি। যখন অ্যাম্বুলেন্স করে ঢাকা মেডিকেল নিচ্ছি, আমি একটাবার আমার আম্মুর দিকে তাকাই নেই কেন? কারণ আমি জানতাম আম্মু বাঁচবে না। এটা যদি আমি তখন ব্রেনে ঢুকাই ফেলতাম যে আমার আম্মু বাঁচবে না, তাইলে আমি সেখানে মরে যেতাম। আমি সাহস রাখছি বুকে, আমি আমার আম্মুর দিকে তাকাইনি, অন্যদিকে ফিরে শুধু অ্যাম্বুলেন্স চলাকে বলতেছিলাম জোরে চালান, ঢাকা মেডিকেল নিতে হবে, আমার ওকে বাঁচাইতে বলছি, ঢাকা মেডিকেল নিতে হবে, আম্মুকে বাঁচাইতে হবে। তারপরে নিচে একটু তাকিয়ে দেখলাম পুরো অ্যাম্বুলেন্সের নিচে ভেসে গেছে রক্ততে। ঠিক আছে, তারপরে আম্মুকে নিয়ে ঢাকা মেডিকেল যাই। ঢাকা মেডিকেল নেওয়ার পরে ইমার্জেন্সিতে নেয় আম্মুকে। নেওয়ার পরে ডাক্তাররা বলে তোমার আম্মুর পালস নাই। পরে আমি বলি না, আইসিইউতে নেন, আপনাদের যত টাকা লাগে আমি দিব। আপনারা হয়তো ভাবতেছেন আমার কাছে টাকা নাই, যত টাকা লাগে আমি দিব। তখন আমি মনে করছি কি আমি ছোট মানুষ, ওরা হয়তো মনে করছে আইসিইউতে নিলে টাকা পয়সা যাবে, ও দিতে পারবে না। আমার পাশে তো কেউ নেই, আমি একা। তারপরে ওরা আমাকে বুঝ দেওয়ার জন্য ওরা নিচে কি একটা রুমে নিচে হার্টবিট চেক করার জন্য। হার্টবিট তো পাইনি, আমি তো মারা গেছে। পরে বলে তোমার আমি 1 ঘন্টা আগে মারা গেছে। তারপরে আমার আম্মুর লাশটাকে বের করে দেয় ঢাকা মেডিকেল থেকে, সাদা কাপড় দিয়ে বাইরে রেখে দেয়।
তখনও আমার পাশে কেউ নেই। আমার বাবা তখন তো নোয়াখালী থেকে রাত্রের 2:30 বাজে ট্যাক্সি একটা বুক করে আমার ভাই আগে চলে আসছে রিফাত, আমার বাবা পরে আসছে। আসার পরে আমি তো কান্না করতেছি আমার আম্মু, আমি শুধু বলি আমার আম্মু ছাড়া তো আমার কেউ নাই। তখন আম্মুকে ওরা ফ্রিজে রেখে দিয়েছে হসপিটালে। আমার বাবা গেছে গিয়ে পুলিশ কেস করছে, সেখানে তদন্ত হয়েছে, পরের দিনই কেস দাঁড়াই গেছে। আমার আম্মুর লাস্টে হসপিটাল ছিল, আমি আমার আম্মুর বাড়ি ছিলাম না, আমি ছিলাম থানায়। এইটুকু বয়সে আমি একটা মার্ডার কেসের বাদী, আমি বাদী হয়ে কেস করছি। আমার ভাইয়ের তখন 18 বছর হয়নি, আমার 18 বছর হয়েছে। আমি একটা মার্ডার কেসের বাদী, আমার আম্মুর মার্ডার কেসের বাদী। আমার আম্মুকে না 12 সেকেন্ডে 13টা আঘাত করছে। এখানে আঘাত করছে, এখানে আঘাত করছে ছুরি দিয়ে, মাথার পিছনে আঘাত করছে, বুকে আঘাত করছে, পেটে আঘাত করছে, হাতের এখানে আঘাত করছে। এক ছুরির গায়ে এতটুকু ছিল। সেজন্য আর আম্মু বাঁচে নেই। সিসিটিভি ফুটেজ, সমস্ত সিসিটিভির ফুটেজে সবকিছু দেখা গেছে মাসুদ যে আমার আম্মুকে এভাবে করে মেরে ফেলছে। এখন আমি বলি মাসুদকে তার পরিচয়। আমার বাবা দীর্ঘ 10 বছর আমেরিকাতে, আমার বয়স যখন 3.5 বছর তখন আমার বাবা আমেরিকাতে যায়। আমেরিকা থাকা অবস্থায় দীর্ঘ 7 বছর থাকার পরে আমার বাবার একটা অ্যাক্সিডেন্ট হয়। আমার বাবা রোড অ্যাক্সিডেন্টে আমার বাবার পা অনেক ইনজুরি হয়। তারপরে আমার নানার বাড়ির অনেকে আবার আমেরিকাতে থাকতো, তারা আমার আম্মুকে কল করে বলতো, মানে তারা তো হিংসা, আমার বাবা আমেরিকা, তারপরে আবার আমেরিকার কেস জানেন, কেস হইলে অনেক কোটি টাকা পায়। আমার বাবার কেসটায় 7 থেকে 8 কোটি টাকা রায় হয়েছে, আমার বাবাকে দিবে। তারপরে আমার আম্মুকে সবসময় কল করে বুঝাইতো কি, ও তো পঙ্গু, কামাল তো পঙ্গু হয়ে গেছে, কামাল আর এই বাংলাদেশে আসবে না, কারণ দীর্ঘ 7 বছর আমার বাবা বাংলাদেশে আসেনি, কামাল আর এই দেশে আসবে না, তুই কামালের ডিভোর্স দিয়ে দে। সবাই বুঝাইতো আমার আম্মুরে তাবিজ করে। আমার নানা আবার তাবিজ জানতো, আমার নানুরাদের ফ্যামিলি সবাই তাবিজ জানতো, ওরা সবাই তাবিজ করে আমার আম্মুকে আমার বাবার দিকে দূরে সরাই ফেলছে। তারপরে আমার আম্মু আমার বাবার প্রতি ঘৃণা তৈরি হতে থাকে। এর মাঝখানে মাসুদটাকে এবার বলি, আমার আম্মু আমার ভাইকে বোর্ডিং স্কুলে দিয়েছিল, স্কলার ইংলিশ মিডিয়াম, অনেকে চাটখিলে থাকেন চিনে। সেখানে মাসুদ ছিল ইংলিশ টিচার। সেই মাসুদ যখন দেখলো আমার বাবা আমেরিকা থেকে অনেক গোল্ড পাঠাইতো আমার আম্মুকে, গোল্ডের ফ্যাসিনেশন ছিল, আমার আম্মুকে প্রায় 40 ভরি গোল্ড দিছে আমার বাবা 7 বছরে, একবারে 10-20 ভরি করে গোল্ড পাঠাইতো আমার বাবা। মাসুদ এগুলোর লোভে আমার আম্মুকে পাতিয়ে ম্যানিপুলেট করে আমার আম্মুকে বলে সে, তার কোনো বিয়ে হয় নাই আগে, সে আমার আম্মুকে নিয়ে ইংল্যান্ড চলে যাবে। এভাবে করে আমার বাবা পঙ্গু, আমার বাবা খারাপ, আমার বাবার এখানে এটা হয়েছে, ওইখানে এটা হয়েছে, অনেক কিছু বলে আমার আম্মুকে ম্যানিপুলেট করে আমার আম্মু মাসুদের ফান্দে পড়ে আমার বাবাকে আমার আম্মু ডিভোর্স দিয়ে আমাদেরকে নিয়ে চলে যায় ঢাকায় মাসুদের সাথে। আমার বাবা তো আমাদেরকে ছাড়া বাঁচবে না, আমার বাবা তখনই আমেরিকা। তো আমার বাবা আমাদেরকে আমেরিকা থেকে সাংবাদিক ধরে আমার দাদুর বাড়ির সবাই মিলে আমাদেরকে আমার আম্মুর কাছ থেকে নিয়ে চলে আসে আমার বাবার কাছে। তারপর থেকে আমরা আম্মু ছাড়া, আমার ক্লাস 6-এ আমার আম্মু চলে গেছে, আজকে আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, এতদিন আমি আম্মু ছাড়া, আমার আম্মু নেই। তারপরে এই মাসুদে আমার আম্মুকে নিয়ে সেখানে নিয়ে আমার বাবার এত 35 লাখ টাকা ক্যাশ, 40 ভরি গহনা, এগুলো নিয়ে সে একটা একটা কোম্পানি খোলে যেখানে ব্যাগ ট্যাগ বানায়, চামড়ার কারখানা দেয়। সেই কারখানায় সে মাইর খায়, এত লাখ টাকার গহনা বিক্রি করছে, সেইখানে মাইর খেয়ে সে পুরো নিঃস্ব হয়ে যায়। তারপরে সে আর কি করে, আমার আম্মুকে কাজ ঢুকাই দেয়। আমার আম্মু পার্লারে কাজ করতো, আমার আম্মু আবার পার্লারের কাজ জানতো, পার্লারের কাজ করে আমার আম্মু সংসার চলে যেত। যখন দেখছে আমার আম্মু সংসার চলে না, আমার আম্মু নানাদের বাড়ি থেকে হেল্প নিয়ে আমার মামাদের সহায়তায় মাসুদকে বিদেশ পাঠায় দুবাই যাওয়ার পরে মাসুদ পুরো পোল্টি নিয়ে নিচ্ছে। মাসুদ দুবাই যাওয়ার পরে আমার আম্মু জানছে মাসুদের আরেকটা বিয়ে হয়েছে আগে, সে সেই বোর খবর সবসময় রাখে, তার সেই করে একটা মেয়েও আছে, মেয়ে এখন মনে ক্লাস 4 বা 5 পড়ে। এবার বলেন আমার আম্মু থাকবে এটা কিভাবে? সে আমার আম্মু সবসময় কল দিয়ে বলতে, মনি মাসুদ আমার সাথে খুব খারাপ ব্যবহার করে, খুব খারাপ, মাসুদ আমাকে কল দেয় না, জানো মনি মাসুদ আমাকে 2-3 দিন পরে কল দেয়, মাসুদ মনে হয় চাই আম্মু নিজের থেকে মাসুদকে ছেড়ে দিই। তখন আমি বললাম আম্মু তাহলে ছেড়ে দাও, আমি তো সবসময় আমার আম্মুর পাশে আছি, তাহলে বলছি আম্মু তুমি মাসুদকে ছেড়ে দাও, তুমি আমার বাবার কাছে চলে আসো। আমি আমার বাবাকে ডাইরেক্ট বলছি, আমার বাবা এত ভালো মানুষ জানেন যে পৃথিবীতে হয়তো এমন বাবা পাওয়া যাবে না। আমার বাবা দ্বিতীয়বার বিয়ের কথা কল্পনাও করে নেই আমার আম্মু যাওয়ার পরে। তারপরে আমার আম্মু বলছে আচ্ছা ঠিক আছে, বাবার কাছে চলে আসবে। মাসুদ তখন বিদেশ 3 বছর রানিং, বাবার কাছে চলে আসবে, কারণ মাসুদ আমার আম্মুকে অনেক জ্বালাতন করতেছিল, আমার আম্মুর কাছে শুধু টাকা চাই, আমার আম্মুকে গালাগালি করে। এরপরে কি হয়েছে, যখন মাসুদ শুনছে আম্মু বাবার কাছে চলে আসবে, তখন মাসুদ বিদেশ থেকে বলে, তিনি তো আমার আম্মু তো তার ওয়াইফ, বলে তোর কিছু ভিডিও আছে আমার কাছে, মানে হয়তো ওইরকম নোট ভিডিও। তো
আমার আম্মু ভয় পেয়ে যায়। তারপরে এগুলা ধমক দেখানোর পরে, কারণ আমার আম্মু তো তখন মাসুদকে ডিভোর্স দিয়ে দিবে, মাসুদ তো আমার আম্মুর সাথে প্রতারণা করছে, টাকা পয়সা খাইছে, গালাগালি করতেছে, এখন আরো টাকা দিতে থাকে। আমার আম্মু সেনাবাহিনী ক্যাম্পে মাসুদকে নিয়ে একটা এফআইআর করে যে মাসুদ আম্মুর সাথে এভাবে করছে। আমি আমার ভিডিওর কমেন্ট বক্সে সবগুলা মাসুদকে ডিভোর্সের পিকচার, ছবি, এই মাসুদে, এই যে মাসুদের কথা বলতেছি, এই মাসুদের আগে একটা মার্ডার কেসের আসামি, 9 নম্বর আসামি এই মাসুদ। আমার আম্মু ভালোবাসায় এত অন্ধ হয়ে গেছিল, মাসুদ এমন ভাবে বুঝেছে যে আমার আম্মু থেকে টাকা নিয়ে পালাই গেছে দুবাই। এই মাসুদটা আগেও একবার খুন করছে, 9 নম্বর আসামি সেই মার্ডার কেসের এই মাসুদের ছবি আমি দিয়ে দিব। তারপরে আপনাদেরকে সবকিছু দেখাবো, আবার আমাকে যে মারা হয়েছে সিসিটিভিতে আসছে, সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো। তারপরে মাসুদকে আমার আম্মু ডিভোর্স দিয়ে দেয়। ডিভোর্স দিয়ে দেওয়ার পরে সেনাবাহিনী ক্যাম্পে আমার আম্মু ওর নামে জিডি করে। সেই সেনাবাহিনীর ক্যাম্পের সৈনিকরা যদি আজকে জিডিটা গ্রহণ করতো বা ওইরকম স্টেপ নিত, তাহলে আমার আম্মু এই খুনটা হইতো না। ওরা কিচ্ছু করে নাই, ওরাই ইয়াটা নিছে, জিডিটা নিছে, মামলাটা নিছে, নিয়ে ওরা আমার আম্মুকে বলছে আচ্ছা ঠিক আছে, ওরা ধমক টমক দিছে মাসুদকে, এটাই এখানে শেষ। তারপরে আমার বাবা সব রেডি করতেছিল, আমার আম্মুকে নিয়ে আসবে। আমার বাবা, আমার যখন ইন্টার পরীক্ষা শেষ হয়, জুলাইয়ের 18 তারিখে আমার ইন্টার পরীক্ষা শেষ হয়। আমি 23 তারিখে ঢাকা চলে যাই, 30 তারিখে আমার আম্মুকে মেরে ফেল। ক্লাস 6 আম্মু চলে গেছে। তারপরে এত বছর পরে আম্মুকে পাইছি। সৃষ্টিকর্তা হয়তো আমাদের কপালে এটাই রাখছে যে মায়ের ভালোবাসা কোনোদিনও পাবো না। আম্মুকে 1 তারিখেই মেরে ফেলে। তারপরে আমরা মাসুদের নামে যে এফআইআরটা করছি, বাংলাদেশে এমন কেন প্রকাশ্যে খুন করা হয়েছে সবার সামনে? জানেন, বাড়িয়ালির সামনে মারা হয়েছে, ঢাকার বাড়িয়ালি, উত্তরা দেওয়ানবাড়ি 6 নম্বর সেক্টরে বাড়িয়ালির সামনে আমার আম্মুকে এমনি 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 মনে করে ছুরি দিয়ে মারছে। সবাই দেখছে। এই কেসটার 1 বছর হয়ে গেছে, কোনো কেস আগায় না। আমরা সুপ্রিম কোর্টের লয়ার ধরছি, বিশেষ করে সুপ্রিম কোর্টের 30 বছরের সিনিয়র লয়ার ধরছি, তারপরেও ওরা জামিন চায়। এই মার্ডার কেসের আসামি জামিন চায়, বলে জামিন দেন, আমাদের আসামি অসহায় মারছে আমার আম্মুকে, আমাদের এত কষ্ট, কিভাবে মারছে, আবার জামিনও চাই। আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করি, আমি জানি এখন আজকালকার যুগ হচ্ছে যে নিউজটা বেশি প্রচার হবে সেটারই তদন্ত হয়, সেটাই গ্রহণ করে মানুষ, সেটারই বিচার হয়। যেগুলো ধামাচাপা পড়ে যায় এগুলোর কোনোদিনও বিচার হয় না। আপনারা ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আমি মাননীয় তারেক জিয়ার কাছে বিচার চাই, কারণ উনি বর্তমান প্রধানমন্ত্রী। যেটা সত্যি সেটা বিচার করা হোক। আমি ভিডিও গুলো আস্তে আস্তে আপনাদেরকে দিব, সিসিটিভি ফুটেজে 12 মিনিটের একটা সিসিটিভি ফুটেজ। আমাকে বেড়ে চলে গেছে, হাতে ছুরি নিয়ে আবার আম্মুকে নামাইছি কোলে করে, সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে। আমাদের মামলাটা এখন হচ্ছে জজ কোর্টে আমাদের মামলাটা রানিং। আমি যে 2 দিন আগে ঢাকা গেছি, ভিডিও দেখেন, রাত্রে 2:30 বাজে ঢাকা গেছি জন নিয়ে হাজিরা দেওয়ার জন্য। গিয়ে দেখি আমার প্রতিপক্ষ মাসুদের উকিল বলে জামিন দেন, আমার আসামি অসহায়, আবার মিথ্যা কথা বলে আমার আম্মু ওর থেকে টাকা গেছে, আমার আম্মু পুরো জীবনের যত আমার বাবার সব সঞ্চয় মাসুদ চুরি করে নিয়ে গেছে। এখন বলে আমার আম্মু নাকি ওর থেকে টাকা গেছে। জানেন, আমার আম্মুকে নিয়ে আমার কোনো অভিযোগ নাই। এত ভালো একজন মানুষ আমার আম্মু ক্লাস 6-এ মাসুদের সাথে চলে যাওয়ার পরেও আমার সাথে যোগাযোগ রাখছে, চুরি করে আমার সাথে দেখা করতে আসতো। কেউ জানতো না, শুধু আমি আর আম্মু দেখা করতাম। আমাদের রিফাত কেউ বাইরেও আমি জানাইনি আম্মুর সাথে যে দেখা করি। অনেক স্বপ্ন দেখছি আম্মুর সাথে থাকবো। ইন্টারের পরে আমি বাবাকে সবসময় বলতাম আমি আমার আম্মুর কাছে চলে যাবো, তোমার কাছে থাকবো, আম্মুর কাছে থাকবো। অনেক কষ্ট করে বাবারে মানাইছি, আম্মুর সাথে 7 দিন থাকতে পারছি। আমি দিনে 7-8টা করে ওষুধ খাই, শুধু আমার কানে ওইটা বাজে, মনি মাসুদ আম্মুরে মেরে ফেলছে। এই কথাটা যখন আমার মাথার মধ্যে আসে, আমার মাথাটা তা পুরো পাগল হয়ে যায়। আপনারা ব্লগে দেখেন, মেয়েটা মনে হয় বেশি উড়ে। কতটা মানসিক চাপের মধ্যে আমি আছি আজকে শেয়ার করছি আমার আম্মুর কি হয়েছে জীবনে, কি ঘটনা। আমি শুধু চাই আপনারা এটা একটা তীব্র নিন্দা জানান। এভাবে একজন মানুষকে কিভাবে মেরে ফেলে 12 সেকেন্ডে এতগুলো আঘাত করে। আমি আবারও বলি, আমার আম্মু সিঁড়ি দিয়ে উঠতেছিল, আমার আম্মু চুল চেপে ধরে কয়েকটা মারছে। আমার আম্মু বাঁচার জন্য বাড়িয়ালে দরজা কলিং বেল দিয়ে ভিতরে ঢুকছে, নিচে রেখে এভাবে করে মেরে ফেলছে। আর কিছু বলার নেই, সমস্ত ডকুমেন্ট আমি নিচে দিয়ে দিব কমেন্ট বক্সে, বা আমি আলাদা পোস্ট করে দিব, আপনারা একটু দেখিয়েন। এই মাসুদ বাড়ি হচ্ছে বদলকোট থাকে, বাবার নাম মায়ের নাম সবকিছু, আইডি এনআইডি সবকিছু আমাদের কাছে আছে। আমি সবকিছু আপনাদেরকে দিব। ওই বেড়ার যদি জামিনও হয়ে যায়, আমি এই আসামিকে কোনোদিনও ছাড়বো না। দেশবাসীর কাছে আমি বলে রাখতেছি।
যদি জামিনও হয়ে যায় আমি আর বাঁচতে দিব না। এই কেমনে এত সুন্দর একটা প্রাণ আমার আম্মুর, বয়স মাত্র 36 বছর। ফুলের মতো ছিল আমার আম্মু, পুরো ফুলের মতো ছিল। আমার আম্মুরে মেরে ফেলছে। আমি বিশ্বাস করতে পারি না, আগস্টের 1 তারিখে আমার আম্মুর মৃত্যুবার্ষিকী। আমি সবসময় টাকা জমাই আমার আম্মুরে গিফট করতাম, আমি এখন টাকা জমাইতেছি মৃত্যুবার্ষিকী পালন করবো আমার আম্মুর। হ্যাঁ, আমি টাকা জমাই আমার আম্মুর মৃত্যুবার্ষিকী পালন করি এখন। এটা কেমন দেশ, এটা কেমন দেশ, কোনো বিচার নাই, কিছু নাই। বিচার কেন হয় না এই দেশে? টাকার কাছে কি সময় হেরে যায় নাকি? হ্যাঁ, আমরা তো সুপ্রিম কোর্টের লয়ার ধরছি, কেস নিয়ে পারাবারি করতেছি, টাকা দিলে কি ওরা কেস জামিন দিয়ে দিবি ওনাকে? তারা যদি এখন কিছু টাকা খাওয়ায় জজরে, জজ তো জামিন দিয়ে দিবে। হ্যাঁ, ওই মাসুদ বের হইতো আমারেও মেরে ফেলবে, ওই মাসুদ হুমকি দিছে। মাসুদ বলে ওই দিন আমারেও মেরে ফেলতো, ওই পরিকল্পনা নিয়ে আসছে আমাকে আর আমার আম্মুকে মেরে ফেলতো। ওই দিন আমার আম্মু আমারে বাঁচানোর জন্য 4 তলায় চায় নাই, আমার আম্মু 3 তলায় ঢুকছে। যখন দেখছি চুরি বাই করে আমার আম্মুরে মারে, দেখেন আমার আম্মু আমারে বাঁচানোর জন্য আমার আম্মু 3 তলায় গেছে। আমি শুধু বলি এটা সমস্ত মিডিয়া ফেস করতে আমি রাজি আছি। তখন আমাকে সমস্ত মিডিয়ার লোকরা কল দিচ্ছে, আমি ফেস করি নাই। এখন আমার মনে হয় ইট ইজ হাই টাইম আমার ফেস করা উচিত। আমি সমস্ত মিডিয়া, সমস্ত মানুষের কথার প্রশ্নের উত্তর দিব, যে যেখানে ডাকেন আমি প্রস্তুত। শুধু আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পৌঁছে দিন, আমার এই ঘটনার তদন্ত করুন, বিচার করুন, যেটা সত্যি, যেটা লিগেল, ওইটাই করবেন। মিথ্যা কিছু দরকার নাই। সমস্ত ভিডিও ফুটেজ আমি একটু করে আপনাদেরকে প্রোভাইড করতেছি।